রান্না করতে আলসেমি লাগলে বেশি পদে পদে রান্না না করে একটি মাত্র পদেই কামাল করে দিতে পারেন। তো এখানে 1.5 কাপ বাসমতি চাল ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে 15-20 মিনিট রেখে দেবো। 4টে সিদ্ধ ডিম একটু চিড়ে নিয়ে ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে ডিমগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়েও নাড়াচাড়া করে আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, অল্প জল দিয়ে দিলাম ভেজে রাখা আলু। নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিলাম। আলুও অনেকটা সফট হয়ে গেল এতে করে। তারপর দিয়ে দিলাম গরম জল, আর এখানে যতটা চাল নিয়েছিলাম তার ডবল গরম জল দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে প্রথম 5-6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। সিদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও 10-12 মিনিট ফুটিয়ে নিলাম লো ফ্লেমে। তারপর আবারও 1-2 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। ভাতটা একেবারে ঝরঝরে হয়ে গেলে নামানোর আগে